হ্যালো সবাইকে। আজকে আমরা বেসিক্যালি আসছি তিনটা লাইট আমরা অ্যারেঞ্জ করলাম বিভিন্ন সোর্স থেকে, তো দেখার জন্য যে কোনটার কি অবস্থা। আর সাথে আজকে আমরা আসলে আপনাদের দেখাবো যে মানুষ আসলে বলে যে এই লাইটটা এত ওয়াট, ওই লাইটটা অত ওয়াট, আর কোনটা লুমিনিয়াস বেশি বা কম। আমরা আজকে এটা রিয়েল টাইম টেস্ট করব। হ্যাঁ, তো আমাদের সাথে এই যে টেস্টের ডিভাইসটা আছে, এটার কার্যকারিতা আমরা কিছুক্ষণ পরে দেখব, হাউ ইটস ওয়ার্ক। তো আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা একটা একটা করে খুলে দেখি যে আসলে কি অবস্থা। নামগুলোর সাথে লুমিনিয়াস। প্রথমেই আমার হাতে যে বক্সটা আছে এটা হচ্ছে ইগল ভিশন। কোম্পানি দাবি করতেছে এটা 2600 লুমিনিয়াস। লেট আস চেক যে আসলে কি অবস্থা দাঁড়ায়। এই লাইটটা আমরা আনছি, এটা হচ্ছে Xenplus কোম্পানির। প্যাকেজিং প্লাস লাইট কোয়ালিটি দুইটাই আমাদের কাছে খুব ভালো লাগছে। এ দাবি করতেছে হচ্ছে দুইটা লাইট মিলে 24,000 লুমিনাস, মানে প্রত্যেকটা লাইট হচ্ছে আপনার 12,000 করে লুমিনাসের। আর পাশে আছে আমাদের চিরচেনা পরিচিত Novsight N37। আমরা সবাই জানি যে N37 বেসিক্যালি 22,000 লুমিনাস। তো একটা একটা করে আমরা বক্স খুলে খুলে একটু দেখি যে লাইটগুলো ফিজিক্যাল কোয়ালিটি কীরকম। হ্যাঁ, প্রথমে আমরা ইগল ভিশনটা দেখি যে ইগল ভিশনের এদের লাইটের কী অবস্থা। আমরা আসলে প্রফেশনাল রিভিউয়ার না, আমরা জাস্ট আপনাদের সুবিধার্থে কাজ করে থাকি যে কোন লাইটগুলো কীরকম বা কী। প্রোডাক্টগুলো রিভিউ করি হচ্ছে অত্যন্ত টেকনিক্যাল দিক থেকেই। তো এই লাইটটা আমরা একটু বের করলাম, সাথে একটা ডিকোডার আছে। লাইটের কোয়ালিটি হালকা মনে হচ্ছে, দেখা যাক আসলে এটা পাওয়ার আপ করলে কীরকম কী দাঁড়ায়। একসাথে দুইটা থাকে আর কি একই বক্সের ভিতরে। এটা গেল আমাদের ইগল ভিশন, যেটা কোম্পানি দাবি করছিল যে এটা বেসিক্যালি 2600 লুমিনাসের। এটা আমরা অ্যারেঞ্জ করেছি বেসিক্যালি দারাজ থেকে, দারাজের চাইনিজ সেলার। এই লাইটগুলো আমাদের এখানে পরিচিত না, তো এটা যেহেতু আমরা একটু দেখলাম, এটা আমরা একটা সাইডে আপাতত রেখে দিচ্ছি। এরপর আমরা সেকেন্ড লাইটটা দেখি। এটা হচ্ছে Xenplus। লাইটের মডেলটা হচ্ছে E7। হ্যাঁ, ফিচার যেগুলো আছে সেগুলো হচ্ছে দুইটা লাইট মিলে 110 ওয়াট, মানে প্রত্যেকটা 55 ওয়াট করে। ফুল ক্যানভাসের বিষয়টা বলতে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে অনেকগুলো স্মার্ট গাড়িতে আপনার একটা টেকনোলজি থাকে, সে আসলে লাইটের সাথে কমিউনিকেট করতে পারে। ক্যানভাস নেটওয়ার্ক বলে, লাইটের সাথে কমিউনিকেট করে সে লাইটকে বিভিন্ন রকম তথ্য দিতে পারে, লাইট থেকে বিভিন্ন রকম তথ্য নিতে পারে। তো এই বিষয়টাকে বেসিক্যালি ক্যানভাস বলে, তো এই ফিচারটা এটার ভিতরে আছে। সেকেন্ড আমরা আরও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে GXP কাস্টমাইজ চিপস, ডুয়াল বল ফ্যান, দুইটা বল ফ্যান আছে। আর লাইফ স্প্যান সম্পর্কে কোম্পানি বলতেছে যে গ্রেটার দেন 30,000 আওয়ার্স। একটু ফাইন, আমরা একটা লাইট একটু হাতে নেই। লাইটের কোয়ালিটি দেখে খুব ভালো মনে হচ্ছে, বেশ ভারী। ডিকোডারটাও বেশ বড়, ডিকোডার থেকে আলাদা করার ব্যবস্থাও তারা রাখছে। শুধু লাইট যদি আমরা আগে ইনস্টল করতে চাই, যে ডিকোডারটা আমরা পরেই করব, সেক্ষেত্রে আমরা সকেট থেকে লাইটটা আলাদা করতে পারি। ওই যে সকেটের সাথে আবার যাতে ভুলভাবে না লাগে সেজন্য কিন্তু যে অ্যারো চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, লাইটের কোয়ালিটি দেখে বেশ ভালোই মনে হচ্ছে। আমরা তারপর ওয়াট টেস্টে, লুমিনাস টেস্টে দেখব যে আসলে কী অবস্থা। তো যেহেতু এটাও আমাদের দেখা শেষ, এটা আমরা একটা সাইডে রেখে দিলাম। এইবার আমাদের চিরচেনা পরিচিত Novsight N37। Novsight N37 আমাদের অনেক পরিচিত লাইট, ব্র্যান্ডও খুব ভালো। আমরা দীর্ঘদিন যাবত এই লাইট ইউজ করতেছি। আমরা বিভিন্ন গাড়িতে, মোটরসাইকেলে সব জায়গায় ইউজ করি। ম্যানুয়াল বই পাবো, হ্যান্ড গ্লোভস পাবো, আর দুইটা লাইট পাবো। বেসিক্যালি আরেকটা লাইট আমরা একটা টেস্ট পারপসে এক জায়গায় আছে, দ্যাটস এখানে একটা লাইট আছে। এটার কোয়ালিটি হচ্ছে, এটাও বেশ হেভি। এটা হচ্ছে এটা ডিকোডারটা, আর এটা মূল লাইটটা। ডিকোডার থেকে মূল লাইটটা আলাদা করা যায় না, এইভাবেই আমাদের ইনস্টল করতে হয়। তো যাই হোক, আমরা আবার অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসব। ভিডিওটা একটু পোস্ট করব, কারণ আমাদের এই ওয়াট টেস্টার ডিভাইসটা আমরা এখন আসলে গাড়ির সাথে সেট করে দেখব। বেসিক্যালি এই ডিভাইসটার কাজ হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজ ইনপুট নিয়ে আউটপুট দিতে পারে। আর এটার একটা ডিসপ্লে আছে, যে ডিসপ্লেতেও আসলে কত ওয়াট বা কত এম্পিয়ার
কারেন্ট কনজিউম করতেছে সেটা আসলে সে শো করে। তো এই ডিভাইসটার সাহায্যে আমরা আসলে লাইটগুলো টেস্ট করে দেখবো যে একটা লাইটে কত ওয়াট খাচ্ছে, দুইটা লাইটে কত ওয়াট খাচ্ছে, হাই বিম লো বিমে কোনো চেঞ্জ হচ্ছে কিনা লাইটের। তো এই জিনিসগুলো আমরা চেক করবো। তো আমরা একটু পোস্ট করলাম, আমরা এই ডিভাইসটা একটু সেট করি গাড়ির সাথে।